আদিত্য মাহমুদ মিডিয়া সর্বদা আউলিয়া কেরামের পক্ষে। আপনারা আরামের ঘুম হারাম করে যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলে এসে দান করেছেন, এই দানগুলো কোনোদিন বিফলে যাবে না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় আপনি যখন মিজানের পাল্লায় ধরা খেয়ে যাবেন, আপনার এই দানগুলো ওই মিজানের পাল্লায় ফ্লেক্সিবল হয়ে যাবে, ওই মিজানের পাল্লায় ওজন হয়ে না যাতে কারণ হয়ে যাবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধু যার নগদে বাকিতে দান করেছেন, আপনারা সবাই হাত তুলে বলুন আমরা কি খুশি না বেজান? কারা কারা খুশি হাত তুলে দেখেন। মিষ্টি করে সাউন্ডা দপ্তক করে এই হাত তুলে মাহবুব নগদ দিছে 500। কিরে আর একজন দিচ্ছেন 500 টাকা। টাকা শুধু আসতে আছে, আরে আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করে, আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করবে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমার যুবক ভাইরা ওয়াজ কি একটু কমু, আমি ওয়াজ একটু কমু। আপনারা সবাই শুনতে রাজি আছেন? সবাই ইনশাআল্লাহ মুনাজাত করে যাবেন। আমাকে কি ইনশাআল্লাহ আপনারা কিছু সময় দিবেন? সবাই জবানটা খুলে কোন আল্লাহু আকবার। একটার জবান বন্ধ রাখবেন না। আমি বলতে চেয়েছিলাম ওই কথাটাই। আমার বাবা, এই পৃথিবীতে আমি এসেছি, এই পৃথিবী ছেড়ে আমি চলে যাব। আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। কেউ কারো আপন হবে না, কেউ কারো কবরের সঙ্গে হবে না। আপনারা কলাকান্দের মানুষ, জবানটা খুলে বলুন আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? মওত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। সব মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। সাউন্ড ঠিক করো। আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কোন জায়গায় তোমার মৃত্যু হবে তুমি জানো না। আমি গত রাত্রে 3টার সময় ওয়াজ করি ভৈরব শহরে। কোন শহরে? রাত্র তখন 3টা বাজে। 3:30টার সময় খবর আসলো, ও তাহিরি হুজুর মহিলার প্যান্ডেলে মহিলারা ওয়াজ শুনতেছে হাজার হাজার। অনেকে ফেসবুকে পেয়ে গেছেন। আজকেও মনে হয় 2টা প্যান্ডেল আছে মহিলাদের। ভৈরব ওয়াজ করার সময় রাত্র 3টা 3:30টার সময় আমার কানে একটা নিউজ দিল, হুজুর তাহিরি হুজুর অনেক মহিলার ভিতরে ওয়াজ শুনতে এসেছে। ওই মহিলাদের মধ্যে একটা মহিলা ওয়াজ শুনতে শুনতে হঠাৎ করে মহিলাটা অচেতন অবস্থায় পড়ে গেছে। এরপরে খবর হয়ে গেল প্যান্ডেলের ভিতরে লোকটা মরে পড়ে আছে। ওই প্যান্ডেলের ভিতরে দুনিয়া ছেড়ে মহিলাটা চলে গিয়েছে। সবাই আমার সাথে সাথে বলেন না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
করিয়েন না যে আপনি বেঁচে থাকতে পারবেন। আল্লাহ যদি এই মুহূর্তে আপনার মরণ লেগে থাকে, আমার আল্লাহ যদি মরণ লেগে থাকে, এই জায়গার ভিতরে মরণ আসতে পারে কি পারে না? আর জোরে কখন পারে কি পারে না? হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন, ঠিক না? হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, ঠিক না? আরে সুখের দোচালা চাউনি দিয়া, যতন করিয়া গর্বা দিয়া, সাজানো হলো এ ভুবন, বেঁচে থাকার আশায়। তখনই চলে এলো উপরের ডাক, তখনই চলে এলো উপরের ডাক, হলো না পূরণ স্বপ্ন, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। এমপি বলো, মন্ত্রী বলো, চেয়ারম্যান বলো, বক্তা বলো, বিশ্বাস বলো, কেউ পৃথিবীর ভিতরে থাকতে পারে নাই, পারবে না। একটা বারে খেয়াল করে দেখেন, কত করোনা যোদ্ধায় বাংলাদেশের অনেক চৌকস দায়িত্বশীল ব্যক্তিগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চৌকস কিছু ওলামায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কারণ সে জানে না কার মরণ কখন কবে। রে বন্ধু, এই আমার মুরব্বী আব্বা দাড়িগুলা পেকে গেছে, আপনি মনে করতেছেন এখন মরে যাবেন। ও আমার যুবক ভাই, তোমার দাড়ি উঠে নাই, তুমি মনে করতেছো এখনো বেঁচে থাকবা। না রে না, ওই মুরব্বীর আগে অনেক সময় ছেলে মরতে দেখা যায়, ছেলের আগে মুরব্বী মরতে দেখা যায়। তুমি কি দেখো নাই বরগুনার লঞ্চটা কিন্তু পানির উপরে ছিল, ওই বরগুনার লঞ্চের ভিতরে আগুনটাই লেগে গেল। আরে বাবা, কলাকান্দি যদি আগুন লেগে যায়, মানুষ পুকুর থেকে পানি আইনা আগুন নিভাতে আসবে। এই কলাকান্দির বাজারে যদি আগুন লাগা যায় গো, ওই ফায়ার সার্ভিস আইসা আগুন নিভাবে। কিন্তু দেখো দেখো, একটা হিসাব মিলাইয়া দেখো, ওই বরগুনার লঞ্চটার মধ্যে নদীর মাঝখানে থাকা অবস্থায় লঞ্চের মধ্যে আগুন লেগে গেছে। এই কথা আমি প্রায় মাহফিলে বোঝার জন্য বলি। এ আমার বন্ধুরে, ও বন্ধুরে, আমার কি করে রাখো, হাত করে ফেলছো। এই আমার বাবা, এবার ওই বরগুনার লঞ্চের ভিতরে আগুন লাগছে। এই আগুনটার ডানেও আছে অনেক পানি, ওই লঞ্চের পাশেও আছে অনেক পানি, সামনে আছে অনেক পানি, পিছনে অনেক পানি, কিন্তু আগুন দাও দাও করে জ্বলতেছে। এত পানি থাকার পরেও ওই পানি তারে বাঁচাইতে পারে নাই, ওই আগুনের মধ্যে পড়ে অনেকগুলা মানুষ মারা গেছে। এটাও দেখেছি, একটা বাবা সন্তানের বুকের মধ্যে লইয়া নদীর মধ্যে লাফ দিয়া 1.5 ঘন্টা পানির মধ্যে সাঁতরাইছে। এই বাবার বিবৃতিটা শুনি না আমার পছন্দরা দাঁড়াইয়া গেছে। নাই কিনা, নাই কিনা, মানুষ দেখা যায় না, কিছুই দেখা যায় না। আবার রাতের বেলা অন্ধকার, সন্তানটার বুকের মধ্যে লইয়া বাবা অনেক দূর পর্যন্ত সাঁতরাইল। সাংবাদিক জিজ্ঞাসা করে, আপনি
সম্ভব হয় নাই। তার মানে হলো তোমার যতই প্রফেশন দেখ না কেন, যেই জায়গার মধ্যে তোমার মরণ লেখা থাকবে ওই জায়গার মধ্যেই তোমার মরণ হয়ে যাবে। এটাই হলো ইউনিভার্সাল ট্রুথ। আল্লাহ কোরআনে বলেছেন তুমি তো জানো না কোথায় মারা যাবে। এই মুহূর্তে আজরাইল ইব্রাহিমের সামনে আছে, বাসার কোনো রাস্তা নাই বন্ধু। এই মুরব্বীরে যদি প্রশ্ন করো, ওই যে দাড়ি পাকনাওয়ালা, ও আব্বা আগের মতো চোখে দেখেননি? মুরব্বী বলবে আমি আগের মতো চোখে দেখি না। মুরব্বীরে যদি বলি আগের মতো দৌড়াইতে পারেননি, মুরব্বী বলবে আগের মতো দৌড়াইতে পারি না। মুরব্বীরে যদি বলি 2 মহিলা বস্তাটা আগে আলগে মারতেন, এখন 1 মহিলা 1.5 মহিলা বস্তাটা আগে দিতে পারেননি, মুরব্বী বলবে আমি পারি না। আমি যদি বলি মুরব্বী বলবে আমার গায়ের মধ্যে শক্তি নেই। আপনি দূরের জিনিসটা দেখেন না কেন? ভাই আমার চোখের ভাই আমার চোখের মধ্যে কোনো পাওয়ার নাই। আগের মতো করতে পারেন না কেন? আমার গায়ের মধ্যে শক্তি নাই। এখন যুবক বলবে আমি অনেক দূরে দেখি। যুবক বলবে আমি অনেক দূর কিলোমিটার দৌড় মারতে পারি। যুবক বলবে আমি 2 মহিলা বস্তাটা আলগি মারতে পারি। এখন 2 জনকে জিজ্ঞেস করি তোমার যে আলগি মারতে পারো, তুমি যে দূরের জিনিসটা দেখো, তুমি মনে মনে ভাবতেছ আমার দাড়ি তো উঠে নাই, মরার বয়স বুঝে হয় নাই। না রে না, ও কলাকান্দি বিতাসের বাবারা, নিজের চোখের সামনে দেখো বাবারা সন্তানকে বুকের মধ্যে লইয়া নদীতে লাফাইতেছে, বাচ্চারা মারা গেছে, বাচ্চারা বাবা দুনিয়াতে বেঁচে আছে। একটার প্রমাণ হয়ে গেল নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তার যেই দিন মরণ লেখা হবে, আরে বাবা সন্তানের আগে বাবা মারা যায়, বাবার আগে সন্তান মারা যায়। আবার অনেক মহিলার পেটের মধ্যে 10 মাস 10 দিন সন্তানটা ধারণ করে সন্তানটা ভূমিষ্ঠ হইয়া সাথে সাথে মারা যায়। অনেক সময় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা মারা যায়। এই জন্য আশা আকাঙ্ক্ষার মধ্যে মানুষের তোমার আমার 2 দিনের জীবন। এই জন্যই তো মুরব্বী আমার কান্দা কান্দা করে তাহিরে আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানে হইয়া গেছে কেমনের কেমন। এটা মুরব্বী বাবার ভাষা। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো গায়ে শক্তি পাই না তেমন, শরীর জানে হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো আগের মতো গায়ে শক্তি পাই না তেমন, শরীর জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ জানে না পরিবর্তন কখনো হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। আমার বাপটার আমি কবরে নিজের হাতে শোয়াইছি, জীবনও পাবি না এত আগে বাপটা চলে যাবে। আল্লাহু আকবার। এই মাদ্রাসার অনেক কমিটি এই মাদ্রাসার দেখাশোনা করে। এমন অনেক মুরব্বী আছে এই মসজিদে আইসা ঢুকছে, এমন অনেক মুরব্বী আছে মাদ্রাসায় দান করছে, এমন অনেক মুরব্বী আছে মাদ্রাসা করার মিটিং এর মধ্যে উপস্থিত ছিল, এমন অনেক মুরব্বী আছে মাদ্রাসা কইরা রাতের বেলা ঘুমাই নাই। আজকে ওই মুরব্বী গুলা এতিম হইয়া কবরে শুয়ে আছে। আপনাদের জানা মতে এমন মুরব্বী আছে না? এই মাদ্রাসাটা করার সময়
কিছু করেন না। আমি একটা কথা বলতে চাই, এই মুহূর্তে আমাদের মরণ হতে পারে কি পারে না? আর জোরে বলো, পারে কি পারে না? ও আমার বন্ধু, ও বন্ধুরে, আপনি যে দান করেছেন বাড়িতে ঘুমায়া ঘুমায়া শান্তি পাইবেন। আর যারা দান করে নাই মনে মনে ভাববেন 10টা টাকা পকেটে ছিল, কেন মাহফিলে দিলাম না, হাই হাই করবেন, হাই হাই করবেন। এই আমার বন্ধু, এই মাহফিলে আসছেন দান করার কারণে, অন্তরের মধ্যে হেদায়েতের নূর দান করবেন কে? এই জন্য আমি যেহেতু চলে যাব, আপনিও চলে যাবেন। কে কোন দিন চলে যাইব আমরা জানি না। আপনারা বলেন আমরা কি জানি? না 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 না, জানি না। এই জন্যই তো আমার নবী বলেছেন, একটা মানুষের জীবনে 2টা রাস্তা আছে, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। ও আমার কলাকান্দির বাবা, ও আমার মজিদপুরের বাবা, ও আমার জগৎপুরের বাবা, ও আমার বালুয়াকান্দির বন্ধু, ও বাজরা বাহের চলের বন্ধুরা, মোহনপুরের বন্ধুরা, তিতাস থেকে যারা এসেছেন, বাবরকান্দি থেকে যারা এসেছেন, একটা অনুরোধ কইরা যায়, সব মাহফিলকে হাইসা খেলা পুরাইয়া দিয়েন না। সত্যি কথা বলতেছি, আজকের মাহফিলটা আমার কাছে অন্যরকম লাগতেছে। এমন একটা মাদ্রাসার বুকে লইয়া, অনেকগুলা নবীর পাগল ঘোড়ার বুকে লইয়া আমি এমন কিছু কথা বলার ইচ্ছা করলাম, মরার পরে কিন্তু আমাদের অবস্থা ভালো হবে না। মরণের আগে যদি আল্লাহর বিধান না মানতে পারি, আল্লাহর দরা কিন্তু নরম না, আমার আল্লাহর দরা হলো অনেক শক্ত। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ঘুমের ঘরে আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। ঘটনাটা কি বলবো? বলবো আর জোরে কোন বলবো? আমার নবীর স্বপ্ন কি স্বপ্ন নাকি বাস্তব? জোরে বলেন। কিতাব খুলে দেখেন, নবীর স্বপ্ন হইল সরাসরি ওয়াহী। আমার তোমার স্বপ্ন শরীয়তের দলিল না, আমার নবীর স্বপ্ন শরীয়তের দলিল। ঠিক না? তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন, এই বাংলাদেশে একমাত্র এই মাহফিল আপনাদের কণ্ঠে আওয়াজটা কম পাইলাম। এই গজলটা আমার নিজের হাতের লেখা, সবাই পারে, আপনারা মনে হয় এখনো পান নাই। তাইলে আমার সাথে শুনে শুনে বলেন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, তুমি মোদের পারে তরি, তুমি মোদের পারে, মাশাআল্লাহ, তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হাত ধরেন, তুমি মোদের আশার আলো, কোনটা চলে যাবে? তুমি মোদের আশার আলো, তাই তো তোমার
আমি তাহিরি এমন তাহিরি দলিল ছাড়া কোনো কথা বলি না বাগদাদের ক্যানভাসাগিরি করি না আমার নবীর মহব্বতের বয়ান করি কথা বলি ঠিক কিনা কপালের মধ্যে দাগ ফালাইয়া দেয় কিন্তু আমার এই কপালের দাগ ফালায় কিন্তু নামাজের প্রথম কাতারে দেখে কপালের দাগ ফালায় কিন্তু হিসাব নিয়ে খবর নেওয়া দেখা যায় তাইলে 1 নম্বর সুৎসু এখন কইতাম না 11টার পরে কমো কথা কমো কাউরে ডরাইতাম না কথা কলা আছে কলা গাছের ডাক বহুদিন পরে কলা কান্দির লোকে আমার ডাইলগে মিলটা পাওয়া গেছে এবারে খেলা হবে কথা কোন ঠিক কিনা খারাপ লাগতেছে একটা স্লোগানটা দেখি কেটে আসে আমাদের সকলের মধ্যে বেদল আছে না যদি স্টেজটা ভাঙে স্টেজের পিছনে এবার কমে আমার সুযোগ দেবো এবার কমে অনেক বাড়ি বাড়ি স্টেজটা পিছন দিক থেকে স্টেজটা দশ করে নামেন Allah
ওয়াশ টাকার কসম একদম ফিনিশিং দিয়ে দিব। এই সাইডের আওয়াজটা আমার কাছে আসতে পারবে না, এই দিক থেকে কোনো আওয়াজ আসতে পারবে না। আমার কথার সঙ্গে বাস্তবতা মিলাই দেখেন আমি কি বলি। মনরে হঠাৎ একদিন আসে নাকে টেলিফোন দিয়ে আইব যে আমি আইতেছি। মনরে হঠাৎ একদিন আসে রাগিলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিব আরে মোরার চেয়ারম্যানের জীবন অনরে শেষ করিব তাহিরি জীবন অনরে তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন। এই যে হাই হ্যালো মারহাবা শাবাশ ইয়া রাসূলুল্লাহ তাই যে আগমন শুভেচ্ছা স্বাগতম সেলিব্রিটি এইটা একটাও খবর যাবে না। এগুলো আমার কাছে ইমোশন লাগে না। আমার কাছে ইমোশন লাগে আমি যখন ওয়াজ করি কোন প্রেমিকটা নবীর জন্য চোখের পানি ফেলায় কান্দে। আমি যখন মায়ের ওয়াজ করি আমি তাকিয়ে দেখি কোন ছেলেটা মায়ের জন্য চোখের পানি ফেলায় কান্দে। আমি যখন জিহাদের কথা বলি সাহাবার মুহাব্বতে বইরা কোন ছেলেটা চোখের পানি ফেলায় কান্দি। আমি তো মনে করি এই ছেলেগুলোই একদিন মস্তুহার কদমে জান্নাতের ভিতরে সঙ্গী হয়ে যাবে। আর এরকম হাই হ্যালো এরকম জোয়ারের বন্ধু আমার প্রয়োজন নাই। আমার বন্ধু হলো সেটা প্রয়োজন যখন আমি বলবো নবীর মহব্বত হৃদয়ে ধারণ করো। যদি আপনারা ধারণ করতে পারেন তাহলে আপনার এই হোটাল পরকালে কল্যাণ কামি হয়ে যাবেন। কথা এখন ঠিকই না। মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আধার ঘরে কেউ তো যাবে না। ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী আমার নবী নুরি তোর পাগল এবার বাবলি না রে তোর ওই রে এই জন্য আমি বলতে চেয়েছিলাম নবীর স্বপ্ন কি নবীর শখ রাতের বেলা যে স্বপ্ন দেখছে এটাই আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। আমার নবী নিজের মন করা কোন কথা বলে না রে বাবা। ও কলা কলা কালা কলা কান্দে বন্ধুরা ও আমার মজিদপুরের বাবারা একটা কথাই বলি রে আমার নবী ঘুমের ঘরে তিনি ঘুমিয়েছেন। আমার নবী বলে তোমরা ঘুমাইলে কিছুই দেখো না, আমার চর্ম চক্ষু যদি ঘুমাই আমার অন্তরে চক্ষু খোলা থাকে। তোদের চোখ হলো দুইটা আমার চোখ হলো পাঁচটা। এখন হাদিস কি প্রমাণ করে সৈন্যা যান হাদিস প্রমাণ করে আমার নবীর এই কপালের গোড়ায় আছে দুইটা চোখ মুবারক। দুই নম্বর হলো আমার নবীর পেট মুবারকের মধ্যে মোহরে নবুয়ত আছে। ওই মোহরে নবুয়তের দুই পাশে আছে দুইটা চোখ মুবারক। আর আমার নবীর ওই কলবের মধ্যে আছে চোখ মুবারক। আমার নবী বলে তাহলে তোমরা এর সামনে তোমরা মনে করো আমি নামাজে দাঁড়াইলে শুধু কাবার দিকে ছায়া থাকি। না 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 আমি কাবার দিকে তাকাই না। তাই আমি কাবার দিকে তাকাই না। আমি সামনে যেমন দেখি পিছনেও যেমন দেখি। পাওয়াল্লাহি মা ইউফা আলাইয়া খুশুউকুম ওয়ালা রুকুউকুম মিন ওয়ারা'i যাহরি। আমি সামনে যেমন দেখি আমার পিঠ মুবারকের মধ্যে দুইটা চোখ আছে। আমি দুইটা চোখ দিয়া পিছনে মুসল্লিরা লাইনটা সোজা হয়েছে কিনা আমি দেখি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন ইন্নাল্লাহ দলিল 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 দলিল। তোর চোখ আর আমার নবীর চোখ এক সারে বলবেন তুমি তোমার চোখ আর আমার নবীর চোখ আর এক জিনিস না। ইন্নাল্লাহ সাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। দলিলগুলো দিলাম নইলে দেওয়ার কারণ হলো অনেকে মনে করে তাহিরি মানে গানাদার, অনেকে মনে করে তাহিরি মানে কিচ্ছা কাহিনী কয়, কিন্তু দলিলগুলো দিয়া ওগুলো বোঝাইতেছে তাহিরি দলিল ছাড়া কথা বলে না। আমার নবী কয় দলিল দলিল দলিল। ইন্নাল্লাহ সাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী বলেন আমার আল্লাহ সারা পৃথিবীটারে এমন
ছোট করে দিয়েছেন চেয়ারম্যান সাহেব, তাই আমার আল্লাহ এমন ছোট করে দিয়েছেন আমাকে পৃথিবীটাকে আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত হাতের তালুর মতোই দেখিতে পারি। কথা বলেন না বাবা, ঠিক না বেঠি? এই জন্য নবী আমার স্বপ্ন দেখেন, আমার নবী আপনার নবী স্বপ্নের মধ্যে দেখেন জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন। সুবহানাল্লাহ। জিব্রাইল আদম নবীর কাছে আইছে কয়েকশো বার, মুসা নবীর কাছে কয়েকশো বার, ইব্রাহিম নবীর কাছে কয়েকশো বার, কিন্তু আমার নবীর কাছে জিব্রাইল 24,000 বার এসেছে। এরপর আমার আল্লাহর শান্তি লাগে না, আমার আল্লাহ জিব্রাইলের সিদরাতুল মুনতাহায় ফালাইয়া সরাসরি মেরাজের মকামে নিয়ে গেছে। What is the difference between Kalim and Habib? What is the difference between Khalilullah and Habibullah? Ibrahim নবীর উপাধি হলো খলিলুল্লাহ, মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, ইব্রাহিম নবীর উপাধি খলিলুল্লাহ, নূহ নবীর উপাধি নাজিমুল্লাহ, দাউদ নবীর উপাধি খলিফাতুল্লাহ, ঈসা নবীর উপাধি হলো রূহুল্লাহ। ও বন্ধু বন্ধু, আদম নবীর উপাধি সফিউল্লাহ, আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। এখন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিমুল্লাহ এন্ড হাবিবুল্লাহ? কালিমুল্লাহ অর্থ যিনি আল্লাহর সঙ্গে কথা বলতো, হাবিবুল্লাহ অর্থ হলো যিনি আল্লাহর বন্ধু। এখন দুইটার মধ্যে পার্থক্য কি? দেখতে দেখা যায় কালিমুল্লাহ যিনি আল্লাহর সঙ্গে কথা বলে তার দামটা মনে হয় বেশি, আর হাবিবুল্লাহ মানে তো আল্লাহর বন্ধু, আর ওই দিক দিয়ে খলিলুল্লাহ অর্থ তো আল্লাহর বন্ধু। এখন পার্থক্যটা কেমনে করবেন? একটু ভিতরে ঢুকে গেলাম, নাইলে বুঝবেন না। এখন কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহরে কয় রব্বি আরনি, প্রভু দেখা দাও। আর হাবিবুল্লাহ হলো আমার নবী হলো হাবিবুল্লাহ। কালিমুল্লাহ তুর পাহাড়ে যায় কয় রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলে লান তারানি, কখনো দেখতে পারবে না। কওমি মাদ্রাসা ছাত্র, কওমি মাদ্রাসার মুহতারাম যারা আছেন তারা জানেন লান তারানি নুফি তাকিদ বলাম তাফিল মুস্তাকবিল মারুফ। তাহিরি বানায় কথা কয় না রে, নুফি তাকিদ বলাম তাফিল মুস্তাকবিল মারুফ। আল্লাহ কয় মুসা নবী কে রব্বি আরনি, আল্লাহ কয় লান তারানি, কখনো দেখতে পারবে না। মুসা নবী ও কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলে, পাওয়ারটা কতটা দেখেন। মুসা নবীকে আল্লাহ দেখা দাও, আল্লাহ বলে দেখতে পারবে না। আর আমার নবী হাবিবুল্লাহ এমন হাবিব যিনি উম্মে হানির ঘরে বিছানা হয়ে ঘুমায়া থাকে, আমার আল্লাহ ডাক দিয়া কয় ও জিবরাইল, আমার বন্ধুরে ঘুম থেকে তুইলা জান্নাতের ড্রেসটা পরাইয়া আমি আল্লাহর দিদারে লইয়া আসো। আর কি বুঝাইতাম আপনাদের? আরে মুসা নবী তুর পাহাড়ে গেছে আল্লাহর দেখার জন্য। আল্লাহ কয় মুসা তোর তো সাহস কম না, জুতা লয়ে আর সস্কেল লাগে জুতা খুল। আর আমার নবী গেছে আর সে আজিমে, নবী জুতা মুবারক খুলতে চাই। আল্লাহ কয় বন্ধু আপনি কালিমুল্লাহ না, আপনি আমার হাবিবুল্লাহ। আর সে আজিম আপনার ধুলা মুবারক পাওয়ার জন্য অপেক্ষা করছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নবী স্বপ্ন দেখছে জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে আসছে। এই আমার কষ্ট হইতেছে আপনারা? অস্থির লাগতেছে না? আমি কি বেশি সিলাইতেছি? যদি পঞ্জা আস্তে আস্তে করতাম এটাও করুন। আর আমার নবীর সাংগাইলে আমার জানের ফাইল আমি চাই না। কালকে আমার 3টা মাহফিল, এরপর আমার দিনও মাহফিল, রাত্রে 2টা প্রোগ্রাম, কিন্তু আমার জানের ফাইল আমি চাই না। আমি জানি এই দেহ একদিন মাটির সঙ্গে মিল হয়ে যেতে পারে, কিন্তু আমার কলব যদি রাসূলুল্লাহকে মুতাওয়াজ্জ হয়ে যায়, আল্লাহ আমার প্রতি রহমতের ছায়া দান করবে। কথা কি সত্য না? জায়গা পরে তুমি আচ্ছা, এখন যদি আপনি তো সভাপতি মসজিদের এবং আমার চেয়ারম্যান সাহেব যদি কালকে যদি একজনের কর কিতাব চললে গেছে ফরের বাড়ি ফরের ধরলে গান টান গায়ে গেছে, এখন আপনি কি করবেন? কর এই চেয়ারম্যান চুপ করছে, উনি বলছে তাহিরি এটা দিয়ে আখিরাতের কথা বলেছে, সত্য কথা ঠিক কিনা? তাহলে ওকে, উত্তর ঠিক আছে। আর যদি বেশি কি বাইরে জায়গা তাহলে কয়ে দিবেন যে তাহিরি ফারে গা তরফ আল্লাহ গা।
কত বড় আধ্যাত্মিক একটা গান। এই জমিনের মালিক কে? এটা কি থাকবে? এটা কি একটা মালিক আছে না? মানে একজন লোক আসেনি এমনি, ওনার নাম নাকি জালহের মাহফিলে আছে। এটা ওয়াকফ। আচ্ছা ওয়াকফ, এটা কার দিয়ে দিলাম? এটা ওয়াকফ, এটা সিস্টেম আল্লাহ দিয়ে দিলাম। আচ্ছা এটার পিছনে জমিন আছে, মালিক কেডা? জব্বর। একবার একটা হুজুর, এটা আল্লাহ। সুইডা যে জায়গা পড়বো, সুইডা যে জায়গায় পড়বো, সুইয়ের মাথা পরিমাণ জায়গার মালিক পৃথিবীর কেউ না। এটাকে এই জন্য জায়গা বিক্রি হয় না, জায়গার দাগ নম্বর বিক্রি হয়। ঠিক আছে নি? তোরা এখন একটা শান যদি, আচ্ছা একটা শান যদি মন মতো তোরা কষ্ট না দিবি, যাক অসুবিধা 10 মিনিট সময় দিবি না আমার ইনশাআল্লাহ। মারহাবা জব্বর সাহেব প্রায় 10 কানি না 10.5 কানি খেয়ে ওয়াফর দিয়েছে। আল্লাহু আকবার। এমন দানবীর পাওয়া বড় কষ্ট। আল্লাহ আপনি ওনার কবরটাকে জান্নাতের বাগান, আর ওনার পরিবারের সকলকে আপনি জান্নাতবাসী করেন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। একটু সামনে যাই। আমার নবী স্বপ্ন দেখলেন জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আমি মাঝে মাঝে ডানে ডানে গেলে আপনার কষ্ট পান? বন্ধু কাঁদেন, বন্ধু রে ভাঙ্গা বলে গেছে। আমরা যখন আশুগঞ্জ কান্ডা দেখছি তারপরে অতিথিরা যারা বয়ে দেয় হ্যাঁ ও টান দেয়, এমন ভাবে শিখাইছি। বন্ধু রে আপনার বন্ধু কাছে আমরা শত্রু রাখবেন? আমি বন্ধু পেলে আমরা বন্ধু পেতেন না। বন্ধু রে কলা কান্দে বাবারা, ও আমার কলা কান্দে উত্তর পাড়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় এই বাৎসরিক মাহফিল না শিখে জাকিরিন মুহিবিন বাবাজিরা আমার নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা? নবীর কাছে আইসা আমার নবীর হাত মুবারকের মধ্যে ধরলেন। ইন্দিন টাইমে আমার নবীর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি আপনি একটু সামনে চলেন। আমার নবী বলে, আমি স্বপ্নে দেখলাম জিবরাইল আমাকে সামনে নিয়ে গেছে। আমি গিয়ে দেখলাম দাউ দাউ করে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আমি দেখলাম আগুন দেখার পরে আমি দেখলাম এই আগুনের ভিতরে উলঙ্গ নারী দেখা যায়। আমি দেখলাম ওই আগুনের ভিতরে উলঙ্গ পুরুষ দেখা যায়। তাদের শরীরের গোশতগুলো পড়তে পড়তে এমন ভাবে গোশতগুলো খুলে গেছে গো, একেবারে শরীরের মধ্যে গোশত নাই, একদম কঙ্কালের মতন এমন ভাবে আগুনের মধ্যে পড়তেছে। আমার নবী তো উম্মতের কান্ডারি, সহ্য করতে পারে না। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল এরা কারা রে যাদেরকে জাহান্নামের আগুনে এমন ভাবে জ্বালায়া পোড়ায়া শেষ করে দিতেছে। ও বন্ধু, কার যেমন করে আগুন দিয়া কইরা একেবারে কয়লা বানায়া নিঃশেষ কইরা দেয়, এই কেমন ভাবে ওই বাচ্চাই ছেলে মেয়েগুলা উলঙ্গ অবস্থায় এমন ভাবে আগুন দিয়া পড়তে পড়তে শেষ হয়ে যাইতেছে। আমার নবী বলে, ও জিবরাইল এরা কে রে, কেন এদের এমন শাস্তি? জিবরাইল আলাইহিস সালাম করে, নবী গো আপনার জবান খুলে বলেন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এরপর আমার নবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, এ জিবরাইল এই নারী পুরুষগুলো উলঙ্গ অবস্থায় কেন এমন ভাবে জ্বলতেছে? জিবরাইল বলে, নবী গো নবী গো নবী গো এরা কেন জ্বলে জানেননি? এরা হলো দুনিয়ার জেনাকার আর জেনাকারিনী, বেবিচারিনী, যারা দুনিয়ার ভিতরে অসামাজিক অনৈতিক কাজে মিলিত হলো, জিনা করত। এই জন্য
তোমাদের চোখকে তোমরা হেফাজত করো, তোমাদের লজ্জাস্থানকে তোমরা হেফাজত করো। এই দুইটা জিনিসের হেফাজত তারা করবে, তাদের জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যাবে। জুরি কি সুবহানাল্লাহ বলবেন না? এ আমার যুবকরা, মোবাইল নামক গজব থেকে দূরে যা, নাইলে তোর জীবন শেষ হয়ে যাইব। মোবাইল নামক গজব থেকে দূরে যা, নাইলে তোর ঈমান ধ্বংস হয়ে যাইব। ও যুবক রে, পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, তোর জীবনের অনেক দাম আছে, তোর ঈমানের অনেক দাম আছে। এই জন্য যতদিন বাঁচবা ততদিন পর্যন্ত আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর হাত মুবারকে জিবরাইল আলাইহিস সালাম ধরলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর আর একটু সামনে নিয়ে উঠলা কেন? আশ্চর্য ব্যাপার। আমি আর আসি 10-12 মিনিট, তুমি যদি মোটা মোটা করো, আমরা চাই আজকে সবাই মিলে একসাথে দোয়া করবো। কথা ঠিক কিনা বলেন? একদম সবাই মিলে দোয়া করবো। আজকের পরিবেশটা অনেক সুন্দর। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? এরপরে আমার নবী জিবরাইল আলাইহিস সালাম একটু সামনে নিলেন। নেওয়ার পরে আমার নবী দেখতেছেন একটা পাথর, পাথরের উপরে অনেক মাথা, ওই মাথার উপরে পাথর দিয়া চাপ মারে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল ওরা কে রে, যাদেরকে পাথর দিয়া মগজগুলা চিটটা চিটটা বানাইতেছে? ওরা কে? জিবরাইল কয়, নবী গো, এরা কে জানেননি? এরা দুনিয়ার মধ্যে মা বাবার মনে কষ্ট দিত, এই জন্য আমার আল্লাহ এই পাথর দিয়া তাদের মাথাগুলোকে আঘাত করাইয়া, এই ফেরেশতা দিয়া আঘাত করাইয়া একেবারে ছিন্ন ভিন্ন করে মগজগুলা চিটটা চিটটা বানাইতেছে। আপনারা বলেন, উম্মতের কষ্ট দেখলে আমার রাহমাতুল লিল আলামিনের ব্যথা লাগে কি লাগে না? শীতের মধ্যে শুয়া শুয়া গাভীর মধ্যে তোমার শাড়ি কাপড় দিয়া পয়রা পয়রা দিয়ে রাত্র কাটাইব, এটা হতে পারে না। আমার কথা হলো, এই সন্তান আমার বাঙ্গা ঘরের মধ্যে শীতের কাপড়ে ফালাইয়া নিজে কম্বল দিয়া ঘুমাই, এই সন্তান আমার কাছে মরি হয়ে আমার আব্বা আব্বা করো। আমি কলা কান্দি বইলা যাই যে এই সন্তান মারে কষ্ট দিয়া আমার কাছে মরি দিয়ে আমার আব্বা আব্বা করবি, তোর মতন মরিদ আমার দরকার নাই। আমি কোন হেফি সাপ না, হেফে সাপ রাগ করছেন? যে বিশ্বাস করিব বাপ মার খেদমত লাগতো না, আমি তোর সব, এটা কি বিশ্বাস? এটা কি বিশ্বাস? ওই পীরকে কয়েক তালাক দিয়ে দিবেন, কথা ঠিক কিনা? শীতের দিন খালের দিকে শরী মাছ তুললে আল্লাহ বাড়িতে একবার আপনার ডুবিটা দেখাইবেন, বাবা তোর মতন মুরিদ আমার দরকার নাই। সুজাপতিওয়ালা কথা ঠিক কিনা? আমার নবী বলেন, আমি দেখলাম পাথর দিয়া মাথায় একদম সেইটা ফালাইয়া পাতার ভিতর থেকে মগজগুলো উড়ে উড়ে ফেলে দিচ্ছে। এবার আমার নবী, আপনার নবী আর একটু সামনে চলে গেছেন। সেই মাত্র সামনে গেছে তাইয়া দেখতেছেন আমার নবী, আপনার নবী এই দেখতেছেন একটা রক্তের নদী দেখা যায়। এই রক্তের নদীর পানিগুলো কিন্তু মেঘনা নদীর পানির মতো নয়, ওই নদীর পানিগুলো হলো রক্তের নদী। ওই পানিগুলো কিন্তু সাধারণ ঠান্ডা নয়, ওই পানিগুলো হলো দুনিয়ার আগুনটা যেই গরম, ওই পানিটা তার চাইতে 70 গুণ গরম। জীবনে পানির নদী দেখেছি, ওয়াটার হ্যাজ নো কালার, পানির কোনো রং নাই, কিন্তু ওই যে নদীটা হবে ওই নদীর রং আছে, ওই নদীর রংটা হলো লাল। আর ওই রক্তের নদী দিয়ে তাদের একেবারে নদী হয়ে যাবে। এই রক্তগুলো কোথায় থেকে আসবে জানেননি? আপনার আমার শরীর থেকে বের হতে হতে নদীতে পরিণত হয়ে যাবে। এই রক্তের নদীর মধ্যে পইড়া সারাটা দিন তার হাত খাইয়া যখন তীরের মধ্যে আসবে, এবার তীরের মধ্যে কিন্তু ফেরেশতা
আছে ওই ফেরেশতাগুলো পাথর দিয়া তার মাথার মধ্যে আবার ডিল মারে মাইরা গো ওই সন্তানকে আবার নিয়ে মাঝখানে ভালাইয়া দিবে কিন্তু এমন কষ্ট আর কিনারে দিতে পারে না আল্লাহর নবী ডাক দিয়ে কয় এই কথাটা কইলে এখন কলা কান্দিল অনেক হাওয়ালারা বেজার হইয়া যাইব আমি কইয়া যাবো অসুবিধা নেই অনেক হাওয়ালারা বেজার হইয়া যাইব যদি হাওয়াজন খাইয়া থাকে আমার নবী ডাক দিয়ে জিবরাইল এরা কে রক্তের নদীর মধ্যে এমন ভাবে আগুনের নদীর মধ্যে গোসল করে আর বাঁচাও বাঁচাও করে কান্না করে আমার জিবরাইল কয় নবী গো এরা হইল দুনিয়ার সুরের দল আর জোরে জোরে বলো হইছে নারী সুরের বিরুদ্ধে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে না এমনি তো ঠিক এমনি হাত তুলে কেমন ঠিক বোঝা যাবে জাগরিনী কণ্ঠ হয়ে গেছে কি হবে এখন না আমি যখন এমনি তোমার এমনি হবে আমি শিখাইতে পারবো তাহিনী মানিতে কামিস কারণ কথা বলে না ঠিক না আমি কি মন্দ বলেছি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে মাশাআল্লাহ কি হবে আলেম হয়ে ইমাম সেজে বক্তা হয়ে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে যে ইমাম সাহেব জাইন না হক গোপন করে ফরিদ্দিন মসজিদে লাগবে রিজিকের মালিক কেনা আল্লাহ রিজিকের মালিক কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরি বই করো যদি ছেড়ে দাও না বলি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে কি হবে কইতাম নি আস্তে আস্তে শক্তিশালী এরা টেহা আছে আমার লোকে পারে না কারণ আমার তো কম আর কি হবে আকাশ চোলা বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় পারে দিচ্ছে পানি আজরাইল আসবে যাবে মাটিতে পড়ে রবে আজরাইল আসবে যাবে মাটিতে পড়ে রবে কোন কাজে লাগবে না তোর বিলিটাকে কোন কাজে লাগবে না তোর বিলিটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মতো সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাত্র মতো সমাজটাকে ঠিক না তুমি সুদ খাইয়া 1 কোটি টাকা সোনালী ব্যাংকে রেখে দিয়েছো তুমি সুদ খাইয়া 1 কোটি টাকা ব্যাংকের ভিতরে রেখে দিয়েছো তুমি সুদ খাইয়া 1 কোটি টাকা তোমার সুন্দুকের ভিতরে রেখে দিয়েছো মনে রেখো তুমি মারা গেলে ওই সুদ খাওয়ার শাস্তি তোমাকে পেতে হবে তোমার সন্তান এবাছি খান পাউছা আর ওয়ান ফাইভ চালাইয়া রাস্তায় ভাবুদারি করবে আর তুমি জুতার বাড়ি খাইবে আমার কথায় কি আপনারা কি রাজনীতি গন্ধ খুঁজতেছেন আমি যদি হারাম খাই আমি তো তোমার জুতো বাড়ি খাবো আমার ফুলা তো জানে ওনা আমি টাকা ইনকাম করছি হে আমার টাকা দিয়ে মস্তানি করবো 10 তলা বিল্ডিং বানাই দিয়ে গেছি সুন্দর টিহা দিয়া ওই ফুলা বাবুগিরি কইরা বিল্ডিং এর বাড়ি হয়ে অবস্থা নি করছে একটা বিয়ার জায়গা সাইডটা করবে জুতার বাড়ি খাইবো হারামের মধ্যে আরাম নাই হারামের মধ্যে কি নাই সুখী
চলবে না বন্ধ হবে? করোনা কি এমনি আইছে রে? এই করোনা উপেনে চলছে সুদ, উপেনে সুদ, গোপনে সুদ, উপেনে সুদ, গোপনে সুদ। এখন ইদানিং তো মহিলারাও লাগা, আগে কৃষকে খেত লাগাইছে, অন্য মহিলারা টেহা লাগা। হাজারে 100, হাজারে 10,000, 10,000 কত? 10,000, 1,10,000 মাসে, 10 মাসে 1,00,000 দিয়া। 1 বছর পরে জামা কিনতে ফুল দিয়া করতে আর দিতে পারে। গত বছর খায়া লাইছ তুমি তো আমার বিশ্বাস করো না, নও তোমার টেহা। এই যে একটা ধাক্কা মেরে টেহারা দেওয়াইছে, কারণ আছে, কারণ তাই উনি তো 1,00,000 দিয়ে 1,00,000 বানাই গেছে। এই জন্য স্ত্রী যেমন স্বামীর কাছে আমানত, দাসী নয়। স্বামীর সম্পদ স্ত্রীর কাছে আমানত, লুডের মাল নয়। হারামের মধ্যে কোনো আরাম। এখন কে কে সুদ কান হাত তোলেন? আচ্ছা শুনেন বলছি, আপনারা তুলতেছেন না, কারণ আছে, আমার সময় আছে নাকি? ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদুলিল মাসালাম ওয়া বাউদান ফামা ফাওকাহা। হাসরের ময়দানে ধাক্কা মেরে বাইরে করে সুদ দিলে আমারে শরমায় আপনারা হাত তোলেন না। আচ্ছা আপনি সুদ খান কি খান না, কেউ না জানুক, একজন জানে, তিনি কে? সে আল্লাহরে এমন একটা ডাক দিবেন যেন আল্লাহ কলাকান্দি গুরুস্থানে কবর আজম মাফ করে দেন। সবাই আসতে দিয়ে আপনারা জোর দিয়ে, ঠিক আছে? ভেরি এক্সিলেন্ট অ্যামাজিং ফিঙ্গার, আপনি একটু ভালো করে দিবেন, ঠিক আছে? আওয়াজ দিবেন জোর করে, মহব্বতের জন্য আল্লাহ পাক গুরুস্থানের কবর আজম কি করে দেয়?